ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 7/5/2024। কী বিষয়ে নোটিফিকেশন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। বলছে পার্টেনিং টু ডিক্লারেশন অফ প্রফেশনাল অ্যান্সার কিজ টু কোয়েশ্চেন্স অফ টেট 2023 অ্যান্ড ইনভিটেশন ফর আর্গুমেন্টস ইন অপোজিশন টু অ্যান্সার কিজ থ্রু OCMS। অর্থাৎ 2023 যে প্রাইমারি টেট পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিল এখানে পর্ষদ, এবং তার পাশাপাশি কিন্তু জানিয়ে দিচ্ছে যদি কারো কোনো কোয়েশ্চেন নিয়ে অবজেকশন থাকে তাহলে সেটা চ্যালেঞ্জ করতে পারবে। তো বলছে অল দ্য রেজিস্টার্ড এক্সামিনিজ হু পার্টিসিপেটেড অর অ্যাপিয়ার্ড ইন টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023 প্রাইমারি কন্ডাক্টেড বাই দ্য বোর্ড আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ফলোইং ওয়েবসাইট। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম থেকেও পেয়ে যাবে। টেলিগ্রামে এটা কিন্তু দিয়ে দেবো, এই পিডিএফের সাথে অ্যান্সার কিটাও রয়েছে। বলছে www.bbbprimaryeducation.org, এখান থেকে তোমরা নিতে পারবে এই অ্যান্সার কিটা। আর যে পরীক্ষাটা হয়েছিল কবে, 24/12/2023, অর্থাৎ 24 ডিসেম্বর 2023 যে এক্সামটা হয়ে গেছিলো। ঠিক আছে, এখানে বোল্ড অক্ষরে একটা বিশেষ করে বলে দিয়েছে। বলছে দ্য বোর্ড অ্যাজ অ্যান এক্সামিনিং বডি ডিক্লেয়ার্স দ্যাট ক্যান্ডিডেটস শ্যাল বি এন্টাইটেলড টু ডিসপিউট দ্য correctness of such answer keys upon producing their respective credentials of TET 2023 if any against the enclosed answer keys appended with this notice। অর্থাৎ যদি কারো কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখানে তাদেরকে কিন্তু সেই তাদের অ্যান্সারের জন্য কিন্তু সেই ডকুমেন্টসও প্রোভাইড করতে হবে। ঠিক আছে, কবের মধ্যে করতে হবে? সাচ এক্সারসাইজ শ্যাল বি বিটুইন 10/5/2024 টু 9/6/2024। অর্থাৎ এই মাসের 10 তারিখ থেকে পরের মাসের 9 তারিখ পর্যন্ত এটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ 1 মাস সময় দিয়ে দিচ্ছে এটা করার জন্য। কি করার জন্য? এই অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করার জন্য। অনলাইন পেমেন্ট অফ আ ফি অফ ₹500 পার কোয়েশ্চেন পেয়েবল থ্রু ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। কারো যদি কোনো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা থাকে তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে 500 টাকা করে কিন্তু লাগবে চ্যালেঞ্জ করার জন্যে। ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো বোল্ড করে, সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। বলছে দ্য সাবজেক্ট এক্সপার্টস উইল এক্সামিন অল সাচ ডিসপিউটস ডিউলি ফিল্ড অ্যান্ড ইট ইজ অনলি দেয়ার আফটার দ্যাট দ্য ফাইনাল অ্যান্সার কিজ উইল বি ডিসক্লোজড ইন পাবলিক ডোমেন। টেট 2023 রেজাল্টস উইল বি ডিক্লেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল অ্যান্সার কিজ। এটা যেহেতু প্রফেশনাল অ্যান্সার কি দিচ্ছে, এবং তারপরে ক্যান্ডিডেটস যারা পরীক্ষা দিয়েছে, যারা মনে করবে চ্যালেঞ্জ করার মতো, সেটা চ্যালেঞ্জ করার পর এক্সামিন হবে, এক্সামিনাররা দেখবেন, তারপরে সেক্ষেত্রে যদি কোনো ডিসপিউট থাকে সেটাকে কারেকশন করে অফিসিয়াল অ্যান্সার কিনে কিন্তু প্রোভাইড করা হবে। বলছে নো গ্রিভেন্স উইথ রিগার্ড টু অ্যান্সার কিজ আফটার ডিক্লারেশন অফ টেট 2023 রেজাল্টস উইল বি এন্টারটেইনড। অর্থাৎ যা করতে হবে এখনই করতে হবে, এরপর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্নটা ভুল ছিল, এটার অ্যান্সারটা ভুল ছিল ইত্যাদি বলা কিন্তু যাবে না। এই একটা মাস সময় দিয়েছে, সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, দ্য ফি ইন্ডিকেটেড অ্যাবাভ শ্যাল স্ট্যান্ড ফোর্টিফাইড ইফ দ্য ডিসপিউট ইজ হেল্ড বাই দ্য সাবজেক্ট এক্সপার্টস টু বি আনজাস্টিফাইবল। অর্থাৎ যদি কারোর কোনো কোয়েশ্চেন আর্গুমেন্ট করলো বা চ্যালেঞ্জ করলো, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো, বা বলা যেতে পারে যে সেই ক্যান্ডিডেটটার দেওয়া তথ্যটা ভুল প্রমাণিত হলো, তাহলে কিন্তু তাকে সেই টাকাটা ফেরত দেওয়া হবে না। সিমিলারলি দ্য ফি ইন্ডিকেটেড অ্যাবাভ শ্যাল স্ট্যান্ড রিফান্ডেড বাই দ্য বোর্ড থ্রু NEFT upon furnishing of NEFT details by the applicant or in the event that the contention of the application or candidate is found to be correct। এবং কেউ চ্যালেঞ্জ করলে, মনে করো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার পর যদি সেই কোয়েশ্চেনটা সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে সেই টাকাটা কিন্তু ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে উপরে কোড নাম্বার সহকারে। এখানে কোডটা দেখতে পাচ্ছ, সাবজেক্ট কোড আমি আরেকবার জুম ইন করে দিচ্ছি। বুকলেট কোড সহকারে প্রত্যেকে তোমাদের কোশ্চেনটা বের করে নেবে, এবং তার পাশাপাশি ওএমআরও তোমরা পেয়েছো। কোশ্চেনের উপরে বুকলেটটা রয়েছে A1 2 3, এই বুকলেট কোড দেখে দেখে তোমরা কিন্তু এখানে মেলাবে। প্রত্যেকটা বুকলেটের জন্য আলাদা আলাদা করে কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে। ওই উপরে দেখতে পাচ্ছ B2 2 3। ঠিক আছে, আমি এই তোমাদেরকে এটা দিয়ে দেবো, এটা প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রামের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন দিয়েছি, তোমরা সেখানে জয়েন করে যাবে, সেখানে প্রত্যেককে প্রোভাইড করে দেবো। তোমরা নিজেদের অ্যান্সার কির সঙ্গে, অর্থাৎ তোমাদের যে ওএমআর রয়েছে সেই ওএমআরের সঙ্গে তোমরা একটু মিলিয়ে নেবে, কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, তারপর আমরা সেগুলো দেখে নেব। ঠিক আছে, তো আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।